আমরা এখন নিচি করে জল তুলতে এসেছি। রিচুয়ালসটা কি? ভেরি গুড মর্নিং অ্যান্ড আপনারা দেখছেন ইয়াস এন্ড ব্লগস। তো এই ব্লগসে আমার পুরো আমাদের বাড়ির বিয়ে বাড়ি চলছে বাড়িতে। তো বাড়ির বিয়ে বাড়িতে মানে ভাইয়ের বিয়ে, তো ভাইয়ের বিয়ে সমস্ত কিছু এই ব্লগসে তুলে ধরবো। আজ আইবুড়ো ভাত ছেলে কাকিমা খাওয়াচ্ছে, তো সেইটা থেকে পুরো তুলে ধরছি। ব্লগসটা দেখতে থাকো, ভালো লাগবে। সো গাইস, এখন আইবুড়ো ভাতের পর্ব শুরু হয়ে গেছে। তো গাইস দেখো, খাবার দাবার রেডি করা হয়েছে, রেডি করে এখন সাজিয়ে দেওয়া হচ্ছে। তো এরপরে সকলে ভাই বোন মিলে আমরা এই ডেকোরেশনটা করছি, করে এবার ভাইকে ডাকা হচ্ছে যাতে ও তাড়াতাড়ি করে খাবার খেয়ে নেয়, কেন অনেক তো কাজকর্ম বাকি রয়েছে। তো ভাইও এসে গেছে রীতিমতন। তো চলো। গাইস, এখন ঘরের মধ্যে চলছে অনেক কিছু, মানে আমার বউ আর আমার দিদি দুজনে মিলে কত কিছু করাচ্ছে এবং তার জন্য লোক ডেকেছে। তো গাইস দেখো, তোমাদের দেখাবো। ও দেওরের বিয়েতে কি করাচ্ছ তুমি? কি করাচ্ছ? পেডিকিওর? কি বলে? ও কালকেই তো পেডিকিওর করলো, ওইটাই মাথায় ঘুরছে। ঘরের মধ্যে করছিলে না? আর তোর ভাইয়ের বিয়েতে তুই কি করাবি? মেহেন্দি? শুধু নেল এক্সটেনশন তুইও করছিস? আর মামাইয়ের বিয়েতে তুমি কি করছো? তো আমি এবার আমার হেয়ারটা একটু কালার করাবো, মানে বয়স তো হয়েছে, এরকম চুলটা ফাঁক করলে হালকা হালকা সাদা সাদা চুল দেখাচ্ছে। তো সবাই বলছে একটু কালার ফালার করা, তো বার্গেন্ডি কালারটা করাবো ভাবছি। তো কিনে এনে আমার দিদি করিয়ে দেবে আজকে। দিদিকে রিকোয়েস্ট করিয়েছি, মেজদি এসছে, মেজদি তৈরি করছে, আমি কালারটা করবো। কেন সবার রিকোয়েস্ট যে হালকা হালকা চুল পাকা বেরোচ্ছে, তার জন্য কালার করিয়ে নিতে। যেহেতু বিয়ের অনুষ্ঠান, কাউকে পাইনি, মেজদিকে দিয়েই করাচ্ছি। सो गाइस फाइनली माथाয় कलर छापिए दिएছি। इस बदसूरत फेस को खूबसूरत बनाने के लिए लगा डाला कलर। तो गाइस देखो কিরকম কালারটা হয়। আমি জানি না, বেশি আমি কালার করতে চাই না, হালকার উপরেই রাখতে চাই। তো দেখি বার্গেন্ডি কালার লাগানো হয়েছে। এই আমাদের বাড়ি পুরো সাজানো হয়েছে লাইটিং দিয়ে। গাইস নববর্ষটা দেখলে দিনের বেলা আরো ভালো লাগতো, পরে দেখাবো। তো মেহেন্দি করেছিস? ভাইয়ের বিয়েতে মেহেন্দি করেছে।
এখানে গায়ে হলুদের পর্ব হবে। আর আমারও সেই কালী পুজোয় লাগানোর লাইট এখনো খুলিনি, যেহেতু বিয়ে বাড়ি আছে, ছেলের বার্থডেও 2 দিন পর আছে, তো ওইটাও কাজে লেগে গেল। তো গাইজ দেখো, বাঙালদের একটা রিচুয়ালস আছে অধিবাস, যেটা বিয়ের আগের দিন ঠিক হয়। তো সেই জন্য কন্যাপক্ষর বাড়ি থেকে কয়েকজন এসেছেন কিছু তত্ত্ব নিয়ে। তার মধ্যে মাছ ছিল, পানসুপুরি ছিল, আর মিষ্টি ছিল। আর সেই তত্ত্বর মধ্যে শাড়ি, আলতা সিঁদুরও ছিল, যেটা অধিবাস পর্বটা অ্যাকচুয়ালি বাড়ির বড় বউকে নিতে হয়। তো আমার বৌদি সেই এটা গিফটটা গ্রহণ করছে। যদিও আমরা এদেশীয়, তাই এই বিয়ের মধ্যে আর একটা মজা হচ্ছে, ঘটি বাটির মধ্যে হালকা ঠান্ডা যুদ্ধ লেগেই রয়েছে, যেটা তোমরা বিয়েতে পুরো দেখতে পাবে। গাইস দেখো, এখন 11:45 বাজে, সেই 3:30টার সময় বসেছিল। এদের এখনো শেষ হচ্ছে না, বাপরে বাপ। এবার তো নিশি করে জল আনতে যেতে হবে। এই সর্দি, তোর হাত ফাত কিরম এরকমই রেখে দিবি, তুলতে হবে না। হ্যাঁ, গাইজ এখন বাজে ভোর 4:30, আর এই সময় আমাদের একটা রিচুয়ালস আছে, যেটা নিশি করে জল তুলতে যেতে হয়। তো এই সময় আগে ছেলেকে চিড়মুরকি খাওয়াতে হয়, মানে এইটাই বিয়ের এই সময়তে একটু খাবে, তারপরে আবার গায়ে হলুদের সময় চিড়মুরকি খাবে, আর সারাদিন কিছু খাবে না। তারপরে বিয়ে মিটে গেলে তারপরে আবার খেতে পারবে। তো এখন দেখো গাইস, যারা এওর ছিল তারা 5টা এও হতে হয়, সেই 5 জন এও ছিল, তার সাথে আমরাও সঙ্গ দিয়েছি, দিয়ে সবাই মিলে এখন জল তুলতে গেছি। আমরা এখন নিশি ভরে জল তুলতে এসেছি। এই রিচুয়ালসটা কি? নিশি ভরে জল দিতে হয়, মানে ছেলের মাথায় ঢালতে হবে। কি করবো? জল তুলে নিয়ে যেতে হয়। কুকুর যাবে বিয়েতে, মানে আশীর্বাদ। কুকুরকে তো নিয়ে যেতে পারবো না, ঘটে করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, করে কুকুর ভর্তি করে দিচ্ছি। হ্যাঁ, তো এই রিচুয়ালসে পুকুরকে মানে নিমন্ত্রণ করা হচ্ছে, তার জন্য পানসুপুরি ভাসিয়ে এইভাবে নিমন্ত্রণ করা হয়। আর সাথে 1 ঘটি জল তুলে নিয়ে আসলাম, যেটা দিয়ে ভাইকে চান করানো হবে। তো গাইস দেখা, একটা সুন্দর মন ভাঙানো নৌকা বানানো হয়েছে তত্ত্বেতে দেওয়ার জন্য, মিষ্টি এটা অ্যাকচুয়ালি। তাতে বোঝানো হচ্ছে যেহেতু আমরা এদেশীয়, তো মেয়ে তো বাঙাল, তো বাঙাল মেয়েকে আমরা ওই মোহনবাগানের নৌকা করে এই বাড়িতে নিয়ে আসছি। তো এরপরে সকাল সকাল শুরু হয়ে গেছে গায়ে হলুদের পর্ব। সবু ছোট চশমা খুলো না, চোখে রোদ লাগবে এখন। ঠিক করে বল, তোমাকে আমি এরপরে দিয়ে দেবেন চলে। বাড়িতে বিয়ে শুরু হওয়া মানে বাড়ির সকল ভাই বোন থেকে শুরু করে সবার যে আনন্দটা হয়, সেটা একান্নবর্তী পরিবারে একমাত্র দেখা যায়। তো ব্যাস দেখো, ওরা এখন নাচা গানা করতে শুরু করে দিয়েছে।
যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিকে বারবার গান চলছে তো কপিরাইট খেয়ে যেতে পারি, তাই আমি একটু মাঝে মধ্যে স্কিপ করে দিলাম মিউজিকটাকে। কিছু করার নেই গাইজ, আমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে বন্ধ রাখতেই হচ্ছে, আর যেহেতু কপিরাইটের খেয়ে যেতে পারি, তো কিছু করার নেই, মিউজিক দিয়েই তোমরা শোনো। বাট আমরা সকলে খুব এনজয় করেছি। আর গাইজ আমিও থাকতে পারিনি, তাই আমিও ছেলেকে নিয়ে নাচতে শুরু করে দিয়েছিলাম। গাইজ সত্যি খুব মজা হয়েছে আমাদের। তুমিও দেখবে, ও দেখবে, এইদিকে দেখো, ঠিক আছে। ক্যামেরাম্যান কোথায়? ভিডিওটা করছে ও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নিচে পুরো আর জায়গা নেই, সব বের করেছে। আর আমার বিয়ের জন্য রেখো, বলতে হবে না। তো এরপরে যে তত্ত্ব সাজানো হয়েছিল, সেই তত্ত্বগুলো মেয়ের বাড়িতে যাবে, মানে ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ মেয়ের বাড়িতে পাঠাতে হয়। তো সেই হলুদ নিয়ে তার সাথে তত্ত্বগুলো নিয়ে চলে যাওয়া হচ্ছে মেয়ের বাড়িতে দিয়ে আসা হবে। তারপরে ওখান থেকে এসে আমরা ছেলেকে স্নান করাতে নিয়ে যাব। আর আমরা স্নান করাতে গঙ্গাতেই যাওয়া হয়, তো গঙ্গা আমাদের সামনেই কাছাকাছি। তো মেয়ের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দেওয়ার পরে এখন আমরা ভাইকে নিয়ে যাচ্ছি গঙ্গাতে স্নান করানোর জন্য। আর সাথে সুস্মিতা যাচ্ছে, সুস্মিতা অ্যাকচুয়ালি ঘর ডোবাবে, তাই সুস্মিতাকে ওর সাথে থাকতে হবে, ভাইয়ের সাথে। যদিও এটা সুস্মিতার ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো ও জানতো না কিভাবে কি করতে হয়, সকলেই বলে দিচ্ছিল এইভাবে কর ওইভাবে কর। যাই হোক, ওরও খুব ভালো লেগেছে।